আজকের জেনারেশনের হয়েছে কি, সবাই সিরিয়াস রিলেশনশিপে যাচ্ছে, টাইম পাস বলে কোনো ব্যাপারই নেই, সবাই কমিটেড, সবাই ম্যাচ মেড ইন হেভেন, কিছুদিন পরে সবাই গট হিঞ্জড। আরে ভাই, আমি তো হিঞ্জের মানেই জেনেছি এই বছর 5 হলো না। আমি হচ্ছি মিলেনিয়াল। আমি আমার জীবনটাকে মিলেনিয়াম পার্কের মতনই ভাবি। বেঞ্চি পাতা আছে, যখন খুশি এসে বসো, গল্প করো, আড্ডা মারো, তারপরে চলে যাও, কোনো সমস্যা নেই। কিন্তু আজকের জেনজি, ভাই তোরা নিজেদেরকে জি বাংলা ভাবা বন্ধ কর, কারোর জীবন হয়ে ওঠার দরকার নেই তোদের। এই যখন ছোট ছিলাম, ইতিহাস স্যারের কোচিংয়ে বর্ণালীকে খুব ভালো লাগতো, তো বর্ণালীর জন্য একটা 2 পাতার চিঠি রেডি করেছিলাম। সুযোগ বুঝে বর্ণালীর ব্যাগে চিঠিটা পাচার করতে যাব, এমন সময় ইতিহাস স্যার ওটা দেখে নিলেন আমার হাতে, নিয়ে বললেন যে হোমওয়ার্ক দিয়েছিলাম কেউ করেনি, শুধুমাত্র শুভ করে এনেছে, দে শুভ দেখি বাবরের সাম্রাজ্যকালটা কিভাবে ব্যাখ্যা করেছিস, দে। নিয়ে আমার হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিলেন। আমার 2 পাতার বর্ণালী স্যারের কাছে বাবরনামা হয়ে চলে গেল। বাবরের রাজত্বকালে তখন তোকে একদম অন্যরকম লাগে রে বর্ণালী। বাবর কোথায় আগ্রার মসনদে জমিয়ে শাসন করবেন তা নয়, তোকে ছাড়া বাঁচবো না বর্ণালী, 23 বার লেখা। স্যার চিঠিটা একটুখানি পড়ে আমার হাতে কাঁপা কাঁপা হাতে ফেরত দিয়ে বললেন যে বর্ণালীতে লয় ওটা দীর্ঘইকার হবে। সেদিন থেকেই বাবর আমার পরম শত্রু। এরপরে যমুনা দিয়ে কত জল বয়ে গেল, আমিও কলেজে ভর্তি হলাম। একদিন ইকোনমিক্সের প্রিয়াঞ্জলি আমার হাত ধরল। পরদিন আমি বাবার থেকে 200 টাকা নিয়ে আমার 10 জন বন্ধুকে এগরোল খাওয়ালাম আনন্দে। না মানে এইটা ইম্পর্টেন্ট নয় যে প্রিয়াঞ্জলি আমার হাত ধরেছিল কারণ আমি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলাম বলে। এইটা ইম্পর্টেন্ট যে মরুভূমিতে কেউ তো অন্তত একটা বিসলেরির বোতল এগিয়ে দিয়েছিল, তাই চালাও পানসি বেলঘড়িয়া। বেলঘড়িয়া আমার মাথার ওপরে সেই পড়লো। ন্যাড়া বেলতলাতে একবারই যায়, কিন্তু আমি তো বেলতলাতেই থাকি। সেই জন্য প্রিয়াঞ্জলি না হোক, সোশিওলজির অনিন্দিতা যখন আমার 2 SMS এর রিপ্লাই দিল একদিন রাত্রিবেলাতে, আমি পরদিন থেকেই পাণ্ডব গোয়েন্দা ছেলে মুরাকামি পড়া শুরু করে দিলাম। একদিন আমি ভিক্টোরিয়াতে গিয়ে বেঞ্চে বসে অনিন্দিতার সঙ্গে কাফকা বুঝছি, এমন সময় আমাদের পাশে একজন কাকু এসে বসলেন। অক্টোবরের দুপুরবেলাতে চশমা পরা কাকু হাতে আনন্দবাজার নিয়ে কাপেলদের কুপি গলে ঝুলে পড়লেন। না মানে ওনার চোখটা আনন্দবাজার ছেড়ে আমাদের হাতের আঙুলের মুভমেন্টটাকে ফলো করতে লাগলো। সেদিন থেকেই আনন্দবাজার বুঝে গেছিল যে খবরের কাগজে বানান ভুল লিখলেও পাঠকদের খুব একটা কিছু যায় আসে না। আমি আর অনিন্দিতা একটা অন্য বেঞ্চে গিয়ে বসলাম। সেখানে একজন কাকিমা আসলেন একটুখানি পরে, নিয়ে কাউকে একটা ফোন করে বলতে লাগলেন, এই কোথায় তুমি? আমি আমার বরকে বলে এসেছি যে আমি বিউটি পার্লার যাচ্ছি, তুমি প্লিজ তাড়াতাড়ি এসো। আমাদের পাড়ার লোকেশটাও শালির সঙ্গে ভিক্টোরিয়াতে এসেছে, যদি আমাদেরকে দেখে নেয় তুমি তাড়াতাড়ি এসো প্লিজ। অনিন্দিতা আমার উপর রেগে গেল, বললো যে তোমার কোনো ক্লাস নেই, তুমি এই সমস্ত জায়গায় আসো। অনিন্দিতা আমাকে ছেড়ে চলে গেল, আর আমিও পরদিন থেকে আবার কাফকা ছেড়ে তারানাথ তান্ত্রিক ধরলাম। এরপরে চাকরি জয়েন করলাম। স্যাপ টিমের তিথির বয়ফ্রেন্ড রাশিয়াতে মেডিকেল পড়ছিল, আর তিথিও একটুখানি ওই রাশিয়ান গার্লস দেশি বয়েজ বেশি দেখে নিয়েছিল বলে মনের দুঃখে রাত্রিবেলাতে আমার সঙ্গে ফোনে কথা বলতে শুরু করে দিল। সবকিছু ভালোই চলছিল যতদিন আমি বেঞ্চে ছিলাম, কারণ রাত্রিবেলাতে আমি ফ্রি থাকতাম। তারপরে আমি কানাডার প্রজেক্টে জয়েন করলাম, আর তিথিও আমাকে ছেড়ে তন্ময়কে ধরলো। আমি এরপরে ব্যাঙ্গালোর চলে গেলাম। সেখানে আমি এলিট বাঙালি বন্ধু বান্ধবদের সঙ্গে হিন্দিতে কথা বলতে শিখলাম, আর টিন্ডারে ডান দিক খুঁজতে লাগলাম, পেলামও। নিয়ে আমি আর আমার ফ্ল্যাটমেট ঠিক করলাম যে আমাদের টিন্ডার ম্যাচকে একদিন ফ্ল্যাটে ডাকবো, নিয়ে আমরা একটা হাউস পার্টি করব। যখন আমরা সন্ধ্যেবেলায় 4 জন মিট করলাম, তখন বুঝতে পারলাম যে আমার টিন্ডার ম্যাচ হচ্ছে আমার ফ্ল্যাটমেটের জিএফ, আর আমার ফ্ল্যাটমেটের টিন্ডার ম্যাচ আবার আমার টিন্ডার ম্যাচ মানে আমার ফ্ল্যাটমেটের জিএফ এর সঙ্গে একই কোম্পানিতে কাজ করে। ওরা 3 জনে মিলে লেট মি এক্সপ্লেন বলে কথাবার্তা শুরু করে দিল ইংলিশে। আর আমি রেস্টুরেন্টে ফোন করে জিজ্ঞেস করলাম যে ডেলিভারি হয়ে যাওয়া চিকেন তন্দুরিকে যদি আবার ফেরত দেওয়া হয় তাহলে কত টাকা পাওয়া যাবে। টিন্ডারে যখন কিছু হলো না, তখন আমি লিঙ্কডইনে কনসেন্ট্রেট করলাম। এতদিন আমার ডেজিগনেশনটা লেখা ছিল অ্যাসোসিয়েট ম্যানেজার, সেটাকে চেঞ্জ করে দিলাম। একটুখানি লিনিয়ার রিগ্রেশন পরে লিখে দিলাম এআই এক্সপার্ট, সাইবার কোর্স সার্টিফাইড, প্রজেক্ট মাস্টার ট্রেনিং কন্ডাক্টর, জুম কল স্পেশালিস্ট, টিম ডিনার প্ল্যানার। এটা কিন্তু কাজে দিল। ঠিক 8 ঘন্টার মধ্যে 17টা মেসেজ পেলাম। একটা মেসেজ একটা মেয়েকে একটুখানি পছন্দ হলো, মেয়েটা সিভি দিল, আমি আমার বসকে ওটা রেফার করলাম, বস ইন্টারভিউ নিল, মেয়েটা ক্র্যাক করলো, আমাদের টিমে জয়েন করলো, আমার আন্ডারেই, আমার থেকে 10% প্যাকেজ বেশিতে। কোচিং থেকে লিঙ্কডইন জীবনের সব ক্ষেত্রে আমি ছড়িয়ে দেওয়ার পরে আমার বাবা মা ঠিক করলে যে ছেলের জন্য এবার ম্যাট্রিমোনিয়াল সাইটে একটা অ্যাকাউন্ট খুলতেই হবে। 6 মাস ধরে একটা রিলেশনশিপ ম্যানেজার রেখে 10,000 টাকা খরচ করবার পরে গুড়গাঁওতে একটি মেয়ের সন্ধান পাওয়া গেল, ওখানেও চাকরি করছে।
তো আমিও গুরগাঁওয়ের একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলাম, চাকরি পেয়ে গেলাম, ব্যাঙ্গালোরের কোম্পানিতে পেপার ডাউন করে দিলাম। কিন্তু কিছুদিন পরে মেয়েটি বললো যে ওর মাইন্ড চেঞ্জ করেছে, ও এখন দুবাইতে সেটেল হতে চায়, সেই জন্য এখন দুবাইয়ের ছেলে খুঁজছে। এরপর আমি একটি পুনের মেয়ের সন্ধান পেলাম, ওখানে জব করছে, আমিও পুনেতে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলাম। কিন্তু মেয়েটি বলল যে ওর লাইফে এখন এক্স বিএফ ফিরে এসেছে, তো সেই জন্য ও এখন আর এগোবে না। আমি আবার আমার ব্যাঙ্গালোরের কোম্পানিটাতে রেজিগনেশনটা উইথড্র করে দিলাম, আমার মাইনেটা 5% কমিয়ে দিল। যখন কিছুই হচ্ছে না, আমি আমার রিলেশনশিপ ম্যানেজারকে বললাম যে দেখুন 6 মাস ধরে চেষ্টা করছি, কিছু তো হচ্ছে না, আসুন আমরাই বিয়ে করে নিই। মানে আমার রিলেশনশিপ ম্যানেজারও মহিলাই ছিল, কেমন ম্যানেজার মানে কি ছেলে হতে হবে নাকি? তো আমার আরএমও বললো যে হ্যাঁ ঠিকই আছে, 6 মাস ধরে কথা বলে আমিও কীরকম একটা মায়ের মাধ্যমে জড়িয়ে গেছি, আসুন আমরা তাহলে বিয়েটা সেরেই নিই। 7 দিন হলো আমরা প্রেম করছি, আমাদের সামনে বিয়ে। আমি এখন দারুণ খুশিতে আছি, কারণ আমার প্রেমিকা এখন ফেসবুকে আমার সঙ্গে ছবি শেয়ার করে লিখে দেয় যে ইটারনাল লাভ। মাত্র 7 দিনের রিলেশনশিপে ও জীবনের চিরন্তন প্রেম সত্য সবকিছু বুঝে গেছে। আর তোমরা ভাই ছোট বয়স থেকে জেনজি কি সব কমিটেড সিরিয়াস রিলেশনশিপ করছো? হ্যাঁ, 7 দিনের প্রেম মাত্র। ফোনে এসেছে, মনে হয় ওরই হবে। হ্যাঁ বলো, কি হয়েছে? তুমি নতুন চাকরি পেয়েছো কোথায়? গভর্নমেন্ট জব? তাই? দারুণ ব্যাপার তো। বাবা, আমার তো লাইফ টাইম মানে একদম ভাগ্যটাই খুলে গেল, লাইফ চেঞ্জ হয়ে গেল। তুমি আমায় বিয়ে করবে না কেন? তুমি সরকারি ছেলে খুঁজছো? আরে এই কিরকম কথাবার্তা হলো? যা চলে।